নমস্কার, আমি শম্পা ভেজিটেরিয়ান ডিলাইটে সকল দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রাইস কুকারে আমি তৈরি করছি হলো ভেজিটেরিয়ান বা ভেজ রাইস বিরিয়ানি, ভেজ রাইস বিরিয়ানি। এখানে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে আমাদের হঠাৎ ঘরে গ্যাস শেষ হয়ে গেছিলো, 2টো সিলিন্ডারই খালি ছিল। তো কি রান্না করব কি না এই নিয়ে ভেবে একটু বেশ মুশকিলেই পড়ে গেছিলাম। তো যাই হোক, সেই সময়ের বন্ধু আমাদের রাইস কুকার আমাদেরকে যথেষ্টই হেল্প করেছে। তো এখানে আমি ফুলকপি, গাজর, টমেটো এবং আলু দিয়ে এই ভেজ বিরিয়ানিটি তৈরি করলাম। এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আমাদের প্রয়োজন অনুপাতে। একটা ফুলকপি আর হাফ কেজি আলুকে সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে আলু এবং ফুলকপি একটু ফ্রাই করে নিয়েছি। নিয়ে তুলে তারপরে এখানে কতটা তেল দিয়ে আমি রাইস কুকারেই সম্পূর্ণ রান্নাটা করছি। দিয়ে এখানে তেজপাতা, গোটা গরম মশলা, হাফ টিস্পুন জিরে দিয়ে আবার ফ্রাইড ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এখানে এই তরকারিটা রান্না করার জন্য যে সবজি বা যে মশলার দরকার সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। আমি নিয়েছি হাফ টিস্পুন জিরে, 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছে আদা, আর এলাচ 2-3টে, সমস্ত একসঙ্গে একটু বেটে নিয়েছি। নিয়ে এই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। আর টমেটোকে অবশ্যই নিয়েছি এখানে আমি বেটে। নিয়ে এই মশলাটা ফ্রাই করা ফুলকপির মধ্যে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে যথারীতি হলুদ, লবণ দিয়ে আর লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে এবার আমি ধুয়ে শুকিয়ে রাখা বাসমতি রাইস চালটা এখানের মধ্যে অ্যাড করে দেব। এই চালটাকে দিয়েও আমি বেশ খানিকক্ষণ আলু এবং ফুলকপি মশলার সঙ্গে বেশ 7 থেকে 10 মিনিট পর্যন্ত আমি এটা রান্না করব। ভালো করে রান্না করে যখন দেখব আলু এবং ফুলকপি ভালো করে মশলার সঙ্গে কুকড হয়ে গেছে, রাইসটাও ভালো করে কুকড হয়ে গেছে, তখন আমি এখানে কি করব, দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি যতটা চাল নিয়েছি তার ডাবল থেকে একটু কম। যেমন ধরুন 3 গ্লাস যদি চাল নিয়েছি তাহলে আমি এখানে দিতে হবে 6 গ্লাস জল, কিন্তু না দিয়ে আমি 5.5 গ্লাস জল ইউজ করব। তো এইভাবে দিয়ে জলটা অবশ্যই গরম জল দেব। দিয়ে আমি আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে এখানে দেব একটু বিরিয়ানি মশলা, দেব একটু গরম মশলা, আর সামান্য পরিমাণের দেব একটু হিং, চিনি এবং ঘি দিয়ে ভালো করে, আর দইকে আমি ফেটিয়ে চারদিক থেকে এরকম করে দিয়ে আবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা দিয়েছি বেশ 2 চামচের মতো। নুন মিষ্টিটা এখানে আপনারা চেক করে দেবেন। তো দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে জল টল দিয়ে আমি এবার কুকারটা বন্ধ করে দেব। একটা টাইমিং সেট করে দেব। এখানে 10 থেকে 12 মিনিট আমার এটা হতে লাগবে। তো 12 মিনিট পর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। তো এইভাবে 12 মিনিট পর আমার এই কুকারে যে ভেজ বিরিয়ানি ছিল সেটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য। এখানে আমি কি করব, ওপর থেকে আরও একটু ঘি দেব ছড়িয়ে। আর ধনেপাতা আমি এখানে দেইনি, আপনারা চাইলে এখানে একটু ফ্রেশ কুচনো ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, অথবা পুদিনা পাতাও দিতে পারেন। দুটোতেই ফ্লেভার খুব সুন্দর আসে। তো আমি কিছুই দেইনি, ঘি দিয়ে আমি আবার এখন এটাকে কি করব, পরিবেশন করে নেব। তো গরম গরম এইভাবে, আর কোনো কিছুরই দরকার নেই এই মুহূর্তে। এই সময়ে আমাদের কাছে রাইস কুকার নিত্যসঙ্গী হিসাবে যথেষ্ট আমাদেরকে হেল্প করেছে। তাই বন্ধুরা, এরকম পরিস্থিতিতে এইভাবে বিশেষ বিশেষ জিনিস আমাদের অত্যন্ত সহায়ক হয়ে ওঠে। তাই যে বা যারা এই কুকারটাকে তৈরি করেছেন তাদের প্রতি রইল অসম্ভব শ্রদ্ধা এবং অসংখ্য ধন্যবাদ।
তো আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন, ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, পরবর্তী ভিডিওয়ে আপনাদের সাথে। থ্যাংক ইউ।